নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো চিকেন ফ্রাই। চিকেন ফ্রাইয়ের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বোনলেস চিকেন। এই যে 500 মতো বোনলেস চিকেন আছে। চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি একটা ডিম, টমেটো সস, মিট মশলা, কর্নফ্লাওয়ার, সয়া সস, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, ধনেপাতা বাটা, ময়দা আর সর্ষের তেল। এখানে আমি সর্ষের তেলে ভাজবো। লঙ্কার গুঁড়ো, নুন, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো। প্রথমে আমি চিকেনটাকে মাখিয়ে 1/2 ঘন্টা রেখে দেবো। এটা 1 ঘন্টা রাখলে ভালো হয়, কিন্তু আমি এখন সময় কম আছে তাই 1/2 ঘন্টাই রাখবো। আমি দিয়ে দেবো নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনেপাতা বাটা, লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, আদা বাটা, সয়া সস, এই সয়া সসটা দিলে ভালো হবে, একটু টক টক লাগবে, ওর জন্য একটু বেশি করে দেবো, 2 চামচ দিলাম। আর দিয়ে দেবো মিট মশলা। মিট মশলাটা দিলে একটু টেস্টি হবে। আর দিয়ে দেবো একটু টমেটো সস। এখানে আমি টমেটো সস দিয়েছি বলে স্বাদ মতো চিনিটা দিলাম না, কারণ টমেটো সসটা একটু মিষ্টি মিষ্টি হয়। আর একটা ডিম। এইবার আমি চিকেনটা একসঙ্গে মাখিয়ে নেব ভালো করে। এই দেখুন বন্ধুরা, চিকেনটাকে আমি 10 মিনিট ধরে ভালো করে মাখিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো 1/2 ঘন্টা। এই চিকেন মাখিয়ে যত বেশি সময় রাখা যাবে তত চিকেনটা খেতে বেশি ভালো লাগবে, কিন্তু আমার এখন সময় কম আছে তাই আমি 1/2 ঘন্টা রাখছি। আপনারা ইচ্ছে করলে 1.5 ঘন্টা 2 ঘন্টা রাখতে পারেন। এবার আমি হাতটা ধুয়ে ব্যাটারটা করে নেবো, কী কী করে আমি ফ্রাই করবো। এইবার আমি একটা ব্যাটার করে নেব। এখানে নিয়ে নিয়েছি ময়দা 1/2 বাটি, আর এই যে কর্নফ্লাওয়ারও 1/2 বাটির মতনই আছে, একসঙ্গে দিয়ে দেবো। আর দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো, একটু কালো জিরে, সামান্য একটু নুন। ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। বন্ধুরা, এই ব্যাটারটা আমি একদম মাখো মাখো করব না, এটা ক্রিস্পি হওয়ার জন্য একটু ছাড়া ছাড়া মাখবো, মানে অল্প অল্প জল দিয়ে দিয়ে, একবারে দলা দলা করে মাখবো না। এরকম হবে, এরকম ক্রিস্পি হবে, এরকমভাবে মাখবো। এই দেখুন বন্ধুরা, এইভাবে আমি শুকনো ইয়েতে অল্প জল দিয়ে এরকম ক্রিস্পি করে নিয়েছি। এবার এটা আমি একটা এই চালনির সাহায্যে চেলে নেব। আমার কাছে চালনিটা সেভাবে নেই, আমি একটু চালনি কড়াই দিয়েই ইয়ে করবো। এই দেখুন বন্ধুরা, ওই জায়গাটা ছোট হচ্ছিল, ওই জন্য আমি বড় থালা নিয়ে নিয়েছি। আর এই দেখুন আমি চেলে নিয়েছি এইভাবে দিয়ে, এইটা এখানে থাকবে, আর এই বড় বড়গুলো এরকম রেখে দেবো। এইভাবে আমি সবটাই চেলে নেব। এই দেখুন বন্ধুরা, চেলে নিয়েছি, উপরের অংশটা এখানে রেখেছি, আর এই যে নিচে গুঁড়ো অংশটা আমি এখানে ঢেলে নেব।
দিয়ে এইটা আমি এইখানে যে চিকেন মাখিয়ে রেখেছি, এই যে চিকেনগুলো একটা একটা করে তুলে নেব। এই মাখানো এই মশলাটা দিয়ে আমি এই গুলাটা মেখে নেব। ভালো করে মেখে নেব। এই দেখুন বন্ধুরা, আমি উনুন ধরিয়ে তেল বসিয়ে দিয়েছি, আর এটা আমার আধ ঘন্টার বেশি হয়ে গেছে। আর এই ব্যাটারটা এইভাবে করে নিয়েছি, কিভাবে করেছি দেখিয়েছি। এইবার আমি একটা করে এরকম চিকেনের টুকরো নেব, আর এই ব্যাটারে মেশাবো। মিশিয়ে এবার আমি এই যে এটার মধ্যে দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেব। এই যে এইভাবে নিয়ে আমি ভাজতে দিয়ে যাতে সঙ্গে সঙ্গে কাজটা করতে হবে, রেখে দিলে হবে না। এবার আস্তে আস্তে ভেজে নেব। এইভাবে আমি সবকটাই করব। এই দেখুন বন্ধুরা, এই পকোড়াগুলো ভাজা হয়ে গেছে ফ্রাইগুলো, চিকেন ফ্রাই। আর দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। আর দেখে আমি দেখাচ্ছি আপনাদের, দেখুন আর দেখতে কত সুন্দর লাগছে। দেখুন একটা ডিজাইন হয়ে গেছে, শুনতেই পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে আর কতটা মচমচে হয়েছে। দেখতেও অসাধারণ। এই দেখুন এইভাবে আমি সবকটা ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, চিকেন আবার সব প্রায় হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই দেখুন কত হয়েছে। এগুলো একটু বেশি লাল লাল করেছি, এগুলো একটু মানে সাদা লেগেছে। সাদা রাখলে কি হবে, দেখতে ভালোই লাগবে, খেতেও ভালো লাগবে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে চিকেন ফ্রাই। এই দেখুন ডিজাইনটাই দারুণ লাগছে দেখতে। আর আমি একটা ভেঙে দেখাবো কত সুন্দর হয়েছে। এই দেখুন চিকেনটা একদম ভেতরে সেদ্ধ হয়ে গেছে, আর উপরটা একদম ক্রিস্পি আছে। এবার আমার মেয়ে খেয়ে বলবে কেমন হয়েছে। এটা দেবো, আর এই যে সস দিয়ে এটা দারুণ জমে যাবে, টমেটো সস। খেয়ে বলো কেমন হয়েছে, খাও। খুব সুন্দর হয়েছে না? আপনারা দেখতেই পেলেন, আওয়াজই শুনতে পাচ্ছেন কত ক্রিস্পি হয়েছে। আর আপনারাও এইভাবে চিকেন ফ্রাই করে খাবেন। এইভাবে চিকেন ফ্রাই বেশি সময়ও লাগে না, আর খুব একটা খাটনিও না। আমি যেভাবে করে দেখিয়েছি আপনারা এইভাবে একবার করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আর আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।